ও নবী, হযরত বিলাল এত কষ্ট করে নবী গো, নবীর সাহাবী আবু বকর তুমি আমার জন্য নসিহত কইরা গেছো হাত জুড়ে না বলার কারণে। আরে আবু বকর, আমি বিলালরে যখন রাখি মক্কার বেঈমান কাফিররা এই উত্তপ্ত গরম বালির উপর শোয়া রাখে, আমি বিলালের বুকের উপর যখন নাকি প্রচন্ড বড় পাথর দিয়া রাখে রে আবু বকর, আমি বিলালের জিহ্বার মধ্যে যখন পেরেক মারা হয়, আমার গলার মধ্যে রশি বাইদা যখন আমার রাস্তা দিয়া টানে, ওই সময় আমি বিলাল আহাদ শব্দটা জুড়ে বললাম আমার কি উপকার হয় জানো? এই নির্যাতন যখন আমারে করে আমি বিলালের মনে হয় আমার জানটা এখনই বার হয়ে যাইবে। এই দুঃখ সহ্য আমি করতে পারি না রে আবু বকর। এই কষ্টের পরে যখন নাকি আমি বিলাল আহাদ শব্দটা জুড়ে বলি, জুড়ে বলার কারণে যে একটা মজা পায়। ইয়াদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل السيم نبي الورى شفيع النبي الورى يا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد معزز مكرم সম্মানিত মুসল্লিয়ান کرام সর্বপ্রথম সে মহামণি রব্বে কারিমের দরবারে অন্তরের গভীর থেকে হৃদয় উজাড় করে কালিমাতুশ শুকর জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের দিনে শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার জুমার নামাজের পূর্বক্ষণে কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহামনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু করেন না। আচ্ছা, শুকরিয়া দিল থেকে আদায় করলে হয়, এটা আবার কোনো সময় কি জবানে উচ্চ আওয়াজে বলতে হয়। আমরা দুনিয়ার মানুষ, আমরা হইলাম কি নগদের লোভী। যে জিনিস নগদ পাওয়া যায় এই জিনিস করতে আমরা আগ্রহী, আর যে জিনিস বাকি থাকে এই জিনিস করতে কি না আগ্রহী না। শুকরিয়া আদায় করলে যে কি ফায়দা, এই ফায়দা আমরা জানি না, বা জানি কিন্তু এটার ফায়দা কি আখিরাতে পাওয়া যাবে, এটা নগদ পাওয়া যাবে না। এজন্য শুকরিয়া আদায় করতে আমরা গাফিল। যাক, শুকরিয়া সম্পর্কে অন্যদিন আলোচনা করব। আমাদের আলোচনা চলতেছিল নামাজের গুরুত্ব, ফজিলত, নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি। গত 2 জুমায় আমরা আলোচনা করেছিলাম যে নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের কি গুরুত্ব সহকারে পড়তে হবে, নামাজের গুরুত্ব কি। তো এই আলোচনাগুলো আমরা জানলাম। এবার আমরা জানবো যে নামাজ না পড়লে ক্ষতি কি। যারা নামাজ পড়ি আমরা তো ফায়দা পাবো, কিন্তু যারা আমরা পড়ি না তাদের জন্য কি কিছু নাই? অবশ্যই আছে। আমাদের মাত্র 5 ওয়াক্ত নামাজ কি ফরজ, অথচ নামাজ ছিল আমাদের উপর কত ওয়াক্ত? মূলত ছিল 50 ওয়াক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলাকে নবী বলেছিলেন, নবী আমি যে যাব আমার উম্মতকে আপনি কি দিবেন? তখন উম্মতের উপহার স্বরূপ আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল যখন মেরাজের রজনী থেকে আসবেন, ওইদিকে আল্লাহ তাআলা মূসা নবীকে জানিয়ে দিলেন, নবী মূসা আমার পয়গম্বরের উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ উপহার দিলাম। আল্লাহ তো ভালো করেই জানে আমরা কি 50 ওয়াক্ত 5 ওয়াক্তই পড়তে পারি না, আর 50 ওয়াক্ত যে পড়তে পারবো না আল্লাহ ভালো করে জানে না? জানেন। মূসা নবীর সঙ্গে দেখা, মূসা নবী জিজ্ঞেস করে, নবী আপনি যে মেরাজের রজনীতে আসছেন, আপনার উম্মতের জন্য আল্লাহ কি দিছে? বলেন যে আমার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। মূসা নবী বলেন, ও নবী মুহাম্মদ, আমি নবী মূসা আলাইহিস সালাতু সালামের উম্মত ছিল টাওয়ারের মতো লম্বা লম্বা বডিগার্ড ছিল বড় বড়, আর আমার উম্মতের তুলনায় আপনার উম্মত ট্যাবলেট কি একবারে ছোট। এরপরে কি শক্তিশালী কম? আমার উম্মত ছিল শক্তিশালী,
তারা 2 ওয়াক্ত নামাজে গাফলতি করেছে, আর আপনার উম্মত দুর্বল উম্মত 50 ওয়াক্ত নামাজ তাদের দ্বারা কিনা সম্ভব না। যান আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে আরো নামাজ কিছু কমায় আনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইলেন, যাওয়ার পর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। আবার রাস্তায় দেখা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছেন, 45 ওয়াক্ত রয়ে গেছে। ওই 45 ওয়াক্ত আপনার উম্মত করতে পারবে না, যান আরো কমায় নিয়ে আসেন। আবার গেল আরো 5 রাকাত কমায়, কি 5 ওয়াক্ত কমায় দিল। কত ওয়াক্ত কমছে? 10 ওয়াক্ত কমছে, বাকি রইল কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। এইভাবে যাইতে যাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার আল্লাহ তাআলার কাছে গেছেন। আল্লাহ 5 বার কইরা কমায়া 45 ওয়াক্ত নামাজ কমায় দিয়েছেন। এরপর মুসা নবী বলেন, ও নবী, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, যান আরো নিয়ে কমায় আনো। নবী বলেন, এটা আমার দ্বারা সম্ভব না, আমি কি আর যাইতে পারবো না। যারা নামাজের মধ্যে গাফলতি আমাদের সমাজের লোকেরা, মুসলমানেরা, এরা মনে মনে কয় যে আরেকবার যদি যাইতো তাহলে কি বালাই হইতো। কারণ 5 ওয়াক্ত কইরা যেমন 9 বার কমছে, আরেকবার যদি যাইতো একবার 0 ওয়াক্ত আসতো, নামাজ পড়ন লাগতো নাকি, দুনিয়ার চোখে দেখাইতাম আর ঘুমাইতাম। এটি কেডা দিব? যারা নামাজের প্রতি গাফলতি। নবী বলেন, এটা আমার দ্বারা কি না সম্ভব না। কারণ একজন লোকের কাছে বারবার কতবার যাবো? 9 বার গেলাম, 5 ওয়াক্ত কইরা কমাই দিছে। এখন যদি আবার যাই, যদি 5 ওয়াক্ত কমাই দিলা, তাইলে আমার উম্মতের জন্য আমি হাদিয়া স্বরূপ কি নেব? আমার দ্বারা সম্ভব না। ওই 5 ওয়াক্ত নামাজ আজকে আমরা কি যেটা পড়ি, কিন্তু এটা মনে হয় মাইকে কোন আওয়াজ বাজাইতেছে, গুনগুনি আওয়াজ। এই 5 ওয়াক্ত নামাজের ফজিলত আল্লাহ বলেন যে আমার বান্দারা যদিও 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু আমি আল্লাহ ঠিকই তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। এটা আর কোন উম্মতের বেলায় ছিল না। অন্যান্য উম্মতেরা 1 রাকাত পড়ছে, 1 রাকাতেরই সওয়াব, 1 ওয়াক্ত পড়ছে, 1 ওয়াক্তেরই সওয়াব পাইছে। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের ফজিলত, আর 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের ফজিলত দান করেন। তাহলে এই নামাজ 50 ওয়াক্ত ছিল, আমাদের আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনছেন। এখন এই 5 ওয়াক্ত আমরা পড়তে কিনা রাজি না। যারা পড়বো না তাদের জন্য কি কোনো গিফট আছে না নাই? কি কোন? যারা নামাজ পড়বেন না তাদের জন্য উপহার আছে না নাই? একটা হয়েছে ভালো উপহার, আরেকটা হয়েছে কি উপহার? মন্দ উপহার। এই যে দেখেন না, বর্তমানে কোর্টের মধ্যে যে বর্তমান কিছু আসামিরা তোলা হয়, যারা বিগত 16 বছর কি দুর্নীতি করেছে। বিগত 16 বছর বাংলাদেশের নিরীহ মুসলমান, নিরীহ জনতার উপর আক্রমণ চালিয়েছে, অন্যায়ভাবে দেশ পরিচালনা করেছে, আলেম ওলামাদেরকে হাত করা লাগাইয়া জেলে উঠাইছিল। যখন আলেম ওলামাদেরকে হাত করা লাগাইয়া জেলে উঠাইছিল, তখন মানুষ সম্মানের সাথে তাদেরকে সালাম করতে কোর্টে ওঠানোর সময়। আর ওই সময় যারা দুর্নীতি কইরা, অন্যায়ভাবে জুলুম কইরা আলেম ওলামারে যারা জেলে উঠাইছিল, আজকে ওই সমস্ত নেতা মেতারা যখন কোর্টে যাইয়া উঠে, কেউ গিয়া পাছাই লাথি দেয়, কেউ জুতা মারে, কেউ বুলা ডিম দেয়, ইটা দেয়, আবার কারো কারো কি নিচের এক বিছিও পাঠায় দেয়। আপনারা নেট দুনিয়ায় দেখছেন বিচারপতি মালিক সাহেব, যে কিনা সরমনার হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী সাইদি সাহেবকে রাজাকার বলেছিল, তার কি আক্রমণ হয়েছে নেট দুনিয়ায় দেখে। তাহলে দুনিয়ার বিচার দুনিয়ায় হয়ে যাইতেছে, আখিরাতে কি বিচার হবে আল্লাহ ভালো জানে। কোন রাস্তায় দেখি কোন রাস্তায় গেলাম। হ্যাঁ, তাহলে যারা নামাজ আমরা পড়ি না তাদের জন্য কি একটা উপহার আছে, এটা মন্দ উপহার। রাসূল বলেন যে যেই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে, তার জন্য 80 হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনাদের নাউজুবিল্লাহর আওয়াজে মনে হয় যে 80 হোক বা আগুন আপনাদের জন্য কিছুই না।
80 হোক বা, আর যেই ব্যক্তি নামাজ পড়লো না সময় মতো কাজা করলো, মনে করেন আসরের নামাজটা মাগরিবের রক্তে যেয়ে পড়লো, নামাজ পড়ছে কিন্তু কি করে নাই, টাইম মতো পড়ে নাই, তার 1 হুকবা আগুনে জ্বলতে হইবে। 1 হুকবার সম পরিমাণ দুনিয়ার হিসাব 2,88,00,000 বছর। এটা কোন লোকের, যেই লোকের নামাজ পড়ছে কিন্তু কি করে নাই, সময় মতো পড়ে নাই, 1 ওয়াক্তের জায়গায় আরেক ওয়াক্ত থেকে নামাজ পড়ছে, কাজা পড়ছে, ওই ব্যক্তিও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হইব। আর 2,88,00,000 বছর হলে 1 হুকবা, আর যে নামাজ পড়েই নাই 1 হুকবা, 1 ওয়াক্ত নামাজের কারণে তাকে 80 হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হইব। এখন ক্যালকুলেটর দেখে হিসাব কইরেন, 1 হুকবা যদি 2,88,00,000 বছর হয় তাহলে 80 হুকবা কত কোটি হইব? পারবেন সহ্য করতে? কি বলেন, পারবেন? বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما يحاسب به العبد يوم القيامة الصلاة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে বিচার দিবসে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হইবে। কিসের হিসাব? জিগাইব না যে আপনি কোন গ্রামে বসবাস করতেন, আপনি কি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন, জাতীয় পার্টি না জাসদ, ইসলামী আন্দোলন না জামাত শিবির করেন, এগুলা জিগাইত না। আপনার নামও জিগাইত না, আগে কি জিগাইব, আপনি নামাজ পড়ছেন। দুনিয়ার একদম বাদশাকে আল্লাহ হাশরের ময়দানে দাঁড় করাইবেন, বলবেন ও দুনিয়ার বাদশা কেন নামাজ পড়ো নাই? দুনিয়ার বাদশা ওই দিন জবাব দেবে, আসমান জমিনের মালিক, দুনিয়ার জগতে আমারে বাদশা বানিয়েছিলে, দুনিয়ার জগতে আমি একটা রাষ্ট্র পরিচালনা করতাম, রাষ্ট্রের যাই ঝামেলা থাকার কারণে মানুষের খোঁজ খবর নিতে যাইয়া এই রাষ্ট্রের ধুম চাল আমার উপরে আসছিল, রাষ্ট্রের ব্যস্ততার কারণে আমি দুনিয়ার জগতে নামাজ পড়তে পারিনি। ওই দিন আপনারা বলে, ওই দিন আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী থাকবেন কিনা? কি বলেন, হাসরের ময়দানে কি আপনারা প্রতাপপুরের লোকের উঠবেন না সারা দুনিয়ার সবাই উঠব? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান নবী কয়দিন দাঁড় করায় দেবেন, ও পয়গম্বর সুলাইমান দাঁড়ায় যাও। পয়গম্বর সুলাইমান ওই দিন দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে, দুনিয়ার মানুষেরা রে কি বলতেছ? হ্যাঁ বাংলাদেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ সৌদি আরবের প্রধানমন্ত্রী, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, তুমি মাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলে, তুমি মাত্র সৌদি আরবের প্রধানমন্ত্রী ছিলে, তুমি মাত্র ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিলে, একটা রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া তুমি নামাজ ত্যাগ করেছো। আর আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শুধু একটা রাষ্ট্র নয়, আমাকে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান নবীজি শুধু মানুষের বাদশা ছিলেন না, পয়গম্বর সুলাইমান জিনেরও বাদশা ছিলেন। পয়গম্বর সুলাইমান গাছতরুলতা, জিন, বাল্লুক যাহা কিছু আছে সব পয়গম্বর সুলাইমানের কথা মানত। পয়গম্বর সুলাইমান কত বড় ধনী ছিল, যখন নাকি ওই বাদশা বলবে বাদশাহের ব্যস্ততার কারণে আমি কি করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, সুলাইমান নবী বলবেন আমি এত বড় বাদশা ছিলাম, দুনিয়ার জগতে আমার মতন বড় বাদশা আর জিন্দেগিতে কোনোদিন হবে না, আমার মতন বড় ধনী আল্লাহ তাআলা কাউরে বানাইবেন না। পয়গম্বর সুলাইমান কেমন ধনী ছিলেন? নবী সুলাইমান বলেন আমি পয়গম্বর সুলাইমান যত বড় ধনী, এত বড় ধনী দুনিয়ার জগতের কেউ হবে না।
দুনিয়ার ধনীরা 1 টাকা থেকে নিয়ে কোটি টাকা পর্যন্ত সবাই হিসাব দিতে হবে, একটা পয়সার পর্যন্ত কোন রাস্তায় ক্ষয় করেছো সবগুলার হিসাব দিতে হবে। কিন্তু আমি পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ যে এত বড় ধনী বানাইলেন, আমি পয়গম্বর সুলাইমান একটা টাকার হিসাব আল্লাহর কাছে দিতে হবে না। সুলাইমান নবী বলেন, আমি আল্লাহ তাআলা গুড়ার টিড়িং দিতে দিয়া আল্লাহ নবী সুলাইমানের একদিন আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। পয়গম্বর সুলাইমান আসরের নামাজ কেন কাজা হয়ে গেল? গুড়ার টিড়িং দিতে দিয়া ওই আসরের নামাজের কাজা শুরু শুকরিয়া তান পয়গম্বর সুলাইমান 1000 গুড়ার ট্যাং কেটে ফেলে দিয়েছিলেন। আল্লাহ বলবেন, ও দুনিয়ার বাদশা, দুনিয়ার দুনিয়ার দ্বারা সামান্য একটা রাষ্ট্রের বাদশাহী পাইয়া নামাজ পড়ো নাই, এই দুঃখা দিতেছ। কিন্তু পয়গম্বর সুলাইমানকে আমি আল্লাহ তামাম পৃথিবীর বাদশা বানানোর পরেও পয়গম্বর সুলাইমান কোনদিন আমার এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। মিথ্যাবাদী, মিথ্যা বলেছ, এই মিথ্যাবাদীকে জাহান্নামে ফালাও। একদল দুনিয়ার রোগীরা দাঁড়াইবে, রোগীরা কেন নামাজ পড়ো নাই? বলবে, আল্লাহ দুনিয়ার জগতে রোগে আক্রান্ত ছিলাম, রোগের কারণে ভালো করে নামাজ পড়তে পারি নাই, মসজিদে যাইতে পারি নাই, রোগের বাহানা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কঠিন কিয়ামতের ময়দানে আমাদের নবীর আগের যুগের নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাশরের ময়দানে থাকবেন কিনা? কি বলেন? আল্লাহ বলবেন, পয়গম্বর আইয়ুব দ্বারা আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা যাবে। আল্লাহ বলবেন, ও দুনিয়ার রোগী ব্যক্তি, তাকায় দেখো নবী আইয়ুব নবীর দিকে। আইয়ুব নবীকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য একদিন নয়, 2 দিন নয়, 18টি বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে বুকে এমনভাবে খাইলো, আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা বুকে খাইয়া জজরা করে ফেলে দিয়েছিল। এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গ বুকে খাই নাই। কিন্তু তারপরেও আমার পয়গম্বর আইয়ুব নবী কোনদিন নামাজ ছাড়ে নাই। ও দুনিয়ার রোগী মিথ্যাবাদী, মিথ্যা বলেছ, ওই মিথ্যাবাদীকে জাহান্নামে ফালাও। আর একদল দাঁড় করাবে, একদল কালো লোকরে দাঁড়াও। কালো লোককে জিজ্ঞেস করবে, ও দুনিয়ার কালো লোক কেন নামাজ পড়ো নাই? কালো লোক ওই দিন বলবে, আল্লাহ দুনিয়ার জগতে কালো বানাইছিলা, মানুষ আমারে ঘৃণা করতো, অপছন্দ করতো। তা আমিও মনে মনে ভাবলাম, মানুষই যেহেতু আমার অপছন্দ করে, আল্লাহ মনে হয় অপছন্দ করবো, নামাজ উজারের দরকার নাই। যেহেতু কি মানুষ অপছন্দ করে, আল্লাহ পছন্দ করবে না, তাহলে জাহান্নামে তো চলতে হবে, নামাজ আর পড়ার দরকার নেই। ওই দিন আপনারা বলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবেন কিনা? থাকবেন নি? ওই বিলাল যদি আল্লাহর নবীর সাহাবী, হযরতে বিলাল কালো ছিলেন, কিন্তু কালো হওয়ার পর আল্লাহর কাছে কত ভালো। হযরতে বিলাল আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে গেলেন, মেরাজের রজনীতে যাইয়া আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে নিয়ে একটু জান্নাতটা ঘুরায় দেখা আসো। আল্লাহর নবী জান্নাত দেখতে গেলেন। নবীজি জান্নাত দিয়ে ওঠেন, হাঁটার সময় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাত দেখা দেখা হাঁটতেছেন। এমনিতে নবীর কানের মধ্যে একটা পায়ের আওয়াজ শুনতে পান, কে যেন নবীজির আগে আগে হাঁটতেছে। নবী জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, আমি বিশ্ব নবীর আগে কি কেউ জান্নাতে আসছে নাকি যে পায়ের আওয়াজ শুনতে পায়? আল্লাহর নবী বলেন, জিবরাইল বলেন, নবীজি না, আপনার আগে কেউ জান্নাতে আসে নাই। ওই যে পায়ের আওয়াজটা শুনতেছেন, এটা আপনারই একজন সাহাবী। আপনি বলেন তো ওই সাহাবীটা কে হতে পারে? আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, এই সাহাবী মনে হয়
সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আমার আবু বকর। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা গবিনা, এটা আপনার সাহাবী আবু বকর না। আল্লাহর নবী বলেন আবু বকর না হইলে হযরত ওমর। নবীজি না, এটা আপনার সাহাবী ওমর না। আল্লাহর নবী বলেন ও ভাই জিবরাইল, আর না হয় এটা আমার সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। না গো নবী না, উসমান না। আল্লাহর নবী বলেন মনে হয় ওই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী এটা আপনার সাহাবী আবু বকর না, আপনার সাহাবী ওমর না, আলী নয়, উসমান নয়। নবী গো আপনি একটু কান্ডারে দেন দইরা দেখেন কে হতে পারে। দেখবেন তো দুনিয়ার জগতের মানুষ যদি হাইটা যায় রাতের অন্ধকারে, অনেকটা হাঁটার আওয়াজও চেনা যায় যে লোকটা কে হতে পারে। কি বলেন? আল্লাহর নবী যখন নাকি সুদৃষ্টি দিলেন কান দিয়া, আল্লাহর নবী বলেন ভাই জিবরাইল, আমার তো মনে হয় ওই সাহাবী আবু বকর ওমর আলী উসমান না রে, আমার সবচাইতে নিম্ন বংশের সবচাইতে খালো, দুনিয়ার মানুষ যাকে খালো বলে, যার টুকটা বড় বড় মোড়া, চেহারা সুরতের কোনো ঠিক নাই, ওই সাহাবী আমার মনে হয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু। আল্লাহর নবী মিরাজের রাজুলিত আয়েশা বিলাল জিজ্ঞেস করেন, বিলাল আমি যখন মেরাজে গেলাম, আমি জান্নাত যখন ভ্রমণ করতে যাইলাম রে বিলাল, জান্নাতে যাইয়া আমি বিশ্ব নবী তোমার পায়ের আওয়াজ শুনতে পাইলাম। বিলাল আমি জানতে চাই তুমি কি এমন আমল করেছো যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি বিশ্ব নবী জান্নাতে শুনতে পাইলাম। বিলাল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বিলালের তেমন কোনো ভালো আমল নাই নবী গো। আমি যখন নাকি 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করি, যখন আমি বিলাল ওযু করি, ওই ওযু করার পরে আমি হযরত বিলাল শুকরিয়াতুন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। ওই তাহিয়াতুল ওযুর নামাজের কারণে আমি বিলালের মর্যাদা আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, আমার পায়ের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। এমনি দিকে মর্যাদা পূর্ণ হয়ে গেছে। কে সেই বিলাল? হযরত বিলাল ছিল একটা নিম্ন বংশের মানুষ। উমাইয়া ইবনে খালফের বাড়িতে বিলাল গোলাম ছিল, গোলাম। ওই উমাইয়া ইবনে খালফের বাড়িতে তাইকা হযরত উমাইয়া ইবনে খাল বলে হযরত বিলাল আহাদ আহাদ আল্লাহর নাম জোরে জোরে বলে। উমাইয়া ইবনে খাল বলে বিলাল, যদি তুমি আমার বাড়িতে গোলাম হিসেবে থাকতে হয়, কিন্তু তুমি তোমার খোদার নাম জোরে জোরে নিতে পারবা না। হযরত বিলাল তারপরও জোরে জোরে আহাদ আহাদ বলে। হযরত বিলাল কেমন ভাবে আক্রমণ! হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পছন্দ বেঈমান কাফিররা প্রচন্ড গরম বালির উপর শুয়াইয়া হযরত বিলালের বুকের উপর বড় বড় পাথর দিয়ে রাখত। জিব্রাডারে পেরেক দিয়া কি করতো, গাইতে রাখতো, পেরেক মারা হতো জিব্রাই যেন হাত না বলতে পারে। সিদ্দিক আকবর হযরত আবু বকর ওই উমাইয়া ইবনে খালফের বাড়ির সামনে দিয়ে যায়, আর হযরত বিলালের কান্নার আওয়াজ শুনে আবু বকর উমাইয়া ইবনে খালফের বাড়িতে যাইয়া যখন বিলালের এই আক্রমণ দেখেন, নির্যাতন দেখেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকর হযরত বিলালকে নসিহত করে, ওরে বিলাল, তুমি তো তোমার খোদার নাম আদা শব্দ জুড়ে বলার কারণে
মক্কার বেঈমান কাফিররা উমাইয়া ইবনে খালদ তোমার এত পরিমাণ কষ্ট দেয়, প্রচন্ড গরম বালির উপরে শুয়ে রাখে রে বিলাল, বুকের উপরে প্রচন্ড পাথর দিয়ে রাখে, জিব্রার মধ্যে পেরেক রাইখা রাখে। ও বিলাল, তোমার আজকে আমি একটা নসিহত করে যাই, তুমি তোমার খোদার নাম আহাদ আহাদ শব্দটা আস্তে আস্তে বইল। বিলাল বলেন, সিদ্দিক আকবর আবু বকর, ও নবীর সাহাবী, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে ওয়াদা দিলাম আর কোনোদিন জোরে জোরে আহাদ বলবো না। আবু বকর এই ওয়াদা দেওয়াইয়া ওয়াদা নিয়ে নসিহত কইরা চলে গেলেন রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালদের বাড়িতে গোলাম হিসেবে আছে, কিন্তু হযরত বিলালের উপরে তো নির্যাতন। বিলালের প্রচন্ড বালির উপরে, উত্তপ্ত গরম বালির উপরে রাখা হয়, রাইকা নবী গো তার বুকের উপরে বড় বড় পাথর দেওয়া হয়, জিব্রাডারে পেরেক দ্বারা মারা হয় যেন আহাদ আহাদ বলতে না পারে। ও নবী, হযরত বিলাল এত কষ্ট করে নবী গো, আমি কিন্তু বিলালের আজাদ করার চেষ্টা করতেছি। হযরত বিলাল ওয়াদা দিল। আল্লাহর নবীর সাহাবী দ্বিতীয় দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই উমাইয়া ইবনে খালদের বাড়ির সামনে দিয়ে যায়, আবারও দেখে হযরত বিলালের কান্নার আওয়াজ। নবীর সাহাবী বিলাল বলেন, আবু বকর, গতকাল না তুমি আমার সঙ্গে ওয়াদা দিয়েছিলে তুমি আধা শব্দটা জুড়ে বলবে না, জুড়ে বলার কারণেই তো তোমার এই কাফের বেঈমানেরা নিষ্ঠুরেরা এত পরিমাণ কষ্ট দেয়। বিলাল বলেন, আবু বকর, তাহলে আমি আজকে ওয়াদা দিলাম আমি আগামী কাল থেকে আর কোনোদিন আহাদ আহাদ শব্দটা আমি আর জুড়ে বলবো না। দ্বিতীয় দিন আবু বকর এই নসিহত করিয়া রাসূলের দরবারে চলে গেলেন। 3 নম্বরের দিন নবীর সাহাবী আবু বকর যখন ওই রাস্তা দিয়ে যায় তখন তিনি শুনতে পান বিলালের কান্নার আওয়াজ। হযরত আবু বকর ডাক ডাক কয়, বিলাল, তোমার নাম নসিহত কইরা গিয়েছিলাম, তুমি আমার সঙ্গে ওয়াদা দিয়েছো তুমি আল্লাহর নাম জোরে জোরে বলবে না রে বিলাল। আল্লাহর নাম জোরে জোরে বলার কারণেই তো তোমারে মক্কার বেঈমান কাফিরেরা এরকম ভাবে নির্যাতন করে। এমনিতে হযরত বিলাল ডাক দিয়ে কয়, নবীর সাহাবী আবু বকর, তুমি আমার যেন নসিহত কইরা গেছো আহাদ আহাদ জোরে না বলার কারণে। আরে আবু বকর, আমি বিলাল রে যখন রাখি মক্কার বেঈমান কাফিরেরা এই উত্তপ্ত গরম বালির উপর শোয়া রাখে, আমি বিলালের বুকের উপরে যখন নাকি প্রচন্ড বড় পাথর দিয়ে রাখে রে আবু বকর, আমি বিলালের জিহ্বার মধ্যে যখন পেরেক মারা হয়, আমার গলার মধ্যে রশি বাইদা যখন আমার রাস্তা দিয়ে টানে, ওই সময় আমি বিলাল আহাদ আহাদ শব্দটা জুড়ে বললে আমার কি উপকার হয় জানো? এই নির্যাতন যখন আমারে করে আমি বিলালের মনে হয় আমার জানটা এখনই বার হয়ে যাইবে। এই দুঃখ সহ্য আমি করতে পারি না রে আবু বকর। এই কষ্টের পরে যখন নাকি আমি বিলাল আহাদ আহাদ শব্দটা জুড়ে বলি, জুড়ে বলার কারণে যে একটা মজা পাই, ওই মজার সাথে পয়রা আমি বিলাল ওই কষ্টটুকু ভুলিয়া যাই। এরপরে আবু বকর আমি আদার শব্দটা জুড়ে বলার কারণে আমার কষ্ট আমি সহ্য করতে পারি, কষ্ট আমি কি পাই না, টের পাই না। এত কষ্ট করেছেন হযরত বিলাল। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে হযরত আবু বকর আজাদ করেছিলেন। ওই কারো সাহাবী বিলালকে দাঁড় করাইবেন, ওই দুনিয়ার কালো লোক, তুমি নামাজ পড়ো নাই বলেছো, দুনিয়ার জগতে তোমার কালো বানাইছিলাম, এই দুহাই দিয়ে জান বাঁচতে পারবে না। যদি বিলাল এত কালো হওয়ার পরেও আমি আল্লাহর কাছে এত ভালো হইল, কোনোদিন নামাজ ছাড়ে নাই, দুনিয়ার কালো লোক তুমি মিথ্যা বলেছো, যাও তুমি জাহান্নামে যাও। এই গরিব একজন ঠিক করে দিন। দুনিয়ার সুন্দর লোকরা দাঁড়াও, সব ধরনের লোকই তো আছে,
সুন্দর লোকেরা বলবে দুনিয়ার মানুষের আমরা এমনি পছন্দ করত। দুনিয়ার মানুষ চাইলে সুন্দরেরই পাগল, কি বল? তারা বলবে দুনিয়ার মানুষেরা আমরা সুন্দর মানুষকে পছন্দ করত। ওই সুন্দর মানুষ আমরা ছিলাম, মনে মনে ভাবলাম মানুষ যেহেতু পছন্দ করে আল্লাহ আমরা পছন্দ করবো। নামাজ রোজার কি নাই? দরকার নাই। আল্লাহ দাঁড় করাইবেন নবী ইউসুফ আলাইহিস সালামকে। ও নবী ইউসুফ দাঁড়াও। ইউসুফ নবী দাঁড়ায় যাবে আর বলবে ও দুনিয়ার সুন্দর লোক, তাকায় দেখো তুমি বেশি সুন্দর ছিলে নাকি? আমার পয়গম্বর ইউসুফ নবী সুন্দর ছিল। যে নবীর চেহারা দেখে মিশরের মহিলারা ফল কাটার পরিবর্তে হাতের আঙ্গুল কাইটা ছিল, ওই নবী ইউসুফ এত সৌন্দর্যের অধিকারী হওয়ার পর কোনোদিন নামাজ ছাড়ে নাই। তুমি মিথ্যা বলেছ। ওই নামাজ বেনামাজিকে জাহান্নামের আগুনে ফালা। কোনো দোহাই দেখি কে বাঁচতে পারবে? কি বলেন? কে কোনো দোহাই দিয়ে বাঁচতে পারবে? তাহলে জাহান্নামে ওই বেনামাজির আযাব কি হবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন নাকি মেরাজের রজনীতে গেলাম, জিবরাইল আমাকে জান্নাত যখন নাকি পরিদর্শন করাইলেন, আমি যখন নাকি জান্নাত দেখতেছিলাম, এমনিতে আমি নবী তাকাইয়া দেখি একটা জমিনের মতন একটা জায়গার মধ্যে এক ধরনের মানুষদেরকে পায়ার হাতের মধ্যে বাইদা তাদেরকে জমিনের মধ্যে ফালাইয়া তাদেরকে বড় বড় পাথর দিয়া মাথার উপর দিয়ে সেচন করতেছে। ওই সেচনের কারণে মাথার মগজগুলো বের হয়ে যাইতেছে। জিবরাইলকে বলেন, ও ভাই জিবরাইল, তারা কি অপরাধ করেছে? কোন কারণে তাদেরকে সাজা দেওয়া হইতেছে? কি তাদের অপরাধ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এরা হইল ওই সমস্ত লোক যারা দুনিয়ার জগতে নামাজ পড়ে নাই। দুনিয়ার জগতে মুয়াজ্জিন যখন মাইকের মধ্যে নামাজের জন্য আযান দিয়েছিল, ওই লোক নামাজ না পড়িয়া দোকানপাটে বসে সময় কাটিয়েছিল, অযথা গল্প গুজবের সময় কাটিয়েছিল। মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয় না। মানুষ যখন নামাজের কথা বলে তখন সে আরো টিটকারি মস্কারি করেছে, কিন্তু নামাজে আসে নাই। দেখবেন দুনিয়ার জগতে কিছু কিছু বুড়া বাবার আছে, যদি যুবক পোলা মানে গিয়ে নামাজের কথা কয়ে, চাচা আসেন আজান করছে নামাজে যাই, দেখবেন তো বলে, বাবা তুমি নামাজে যাও, আমার আর কি আছে সময়। এই যুবকটা চায় এই ছোট মানুষ যদি আর একটু আগে যদি বলেন, চাচা আপনার আর কত সময় আছে, চুলদারি সাদা হয়ে গেছে, কবর তো এক পাও গিয়ে গেছে। বিশেষ যদি মাথা গায় মুরব্বীর লগে লগে কথা কস, তোর মার বিয়া দেখছি, এখন আরেক আলোচনায় চলে যাবে। এরকম সমাজ এরকম মুরব্বী নাই? কি বলেন, আছে না নাই? আজকের জুমার নামাজে অভাব নাই। মুসল্লি শুধু ভাইয়েরা জুমার নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয়েকটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর নবী জিবরাইল নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জগতে নামাজ পড়ে নাই। তারা আল্লাহ রাব্বুল আলামিন শুধু শাস্তি দিবেন তা নয়, দুনিয়ার জগতে বেনামাজি যেমন অপমানিত, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বেনামাজিকে অপমানিত করবেন। কিভাবে? বেনামাজিকে যখন নাকি হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে যখন নাকি উঠানো হবে, সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে একত্রিত কইরা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলবেন, ও দুনিয়ার মানুষেরা সবাই আমি আল্লাহ তাআলাকে সিজদা করো। যারা দুনিয়ার জগতে মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে চলো নামাজ পড়েছিল, ওই সমস্ত মানুষেরা কি করতে পারবে? আল্লাহর সামনে সিজদা দিতে পারবে। আর যে সমস্ত মানুষেরা নামাজে আসে নাই, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ওই সমস্ত মুসলমানেরা রুকুতে যাইতে পারবে না, সিজদায় যাইতে পারবে না। তাদের পিঠটাকে আল্লাহ তাআলা কাঠের মতন শক্ত বানিয়ে দেবে। দুনিয়ার জগতে যারা নামাজ পড়েন না, আল্লাহ যেদিন বলবেন সিজদা করো, ওই দিন আপনার সিজদা করার কি হবে না, তৌফিক হবে না, পেটটা হয়ে যাবে কাঠের মতন শক্ত। দুনিয়ার জগতে যারা নামাজ পড়েছেন তারাই কি ওই দিন সিজদা দিতে পারবে। আরেকটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানাইলেন, 7টা জাহান্নাম বানাইলেন।
এই 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকার। কি নাম? সাকার নামক একটা জাহান্নাম। ওই জাহান্নামটা একমাত্র বেনামাজিদের জন্য নির্ধারিত। কাদের জন্য? আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। সবাই নিষ্কৃত কর্মের কারণে কি হবে? ফল ভোগ করতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত। একদল লোক থাকবে ডান পার্শ্ববর্তী, একদল লোক তারা জান্নাতে যাবে। কোন পার্শ্ববর্তী লোক? ডান পার্শ্ববর্তী লোক জান্নাতে যাবে। যখন নাকি তারা জান্নাতে যাবে, ডান দিকের জান্নাতি লোকেরা ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। বাম পাশে একদল লোক থাকবে কিনা? ওই যে সাকার নামক জাহান্নাম, বেনামাজি থাকবে কিনা? বেনামাজি যখন নাকি ওই জায়গায় থাকবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তাদেরকে জিজ্ঞেস করা হবে, ও জাহান্নামীরা, তোমরা এই সাকার নামক ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে কেন আসছো? কেন তোমরা এই ভয়ঙ্কর জাহান্নাম, সাকার নামক জাহান্নামে কেন আসছো? তারা তখন জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ডান পার্শ্ববর্তী জান্নাতীরা শোনো, আমরা কেন আজকে সাকার নামক জাহান্নামে আসছি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কারণ আমরা দুনিয়ার জগতে নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? আমরা দুনিয়ার জগতে নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা আর যাদেরকে ক্ষুধার্তদেরকে খাবার দেই নাই। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন। আমরা মানুষরা যখন সমালোচনা করতো, তাদের সঙ্গে জড়িত হয়ে মানুষের সমালোচনা করতাম। সমালোচক নাই সমাজে। একজনে যদি খালি একজনের আলোচনা বদনামটা খালি উড়ায়, দেখবেন আর 14 জনে যায় তেল মরিচ দেয়, কি দেয়, মশলা বানায়, তরকারি বানায়। এরকম সমাজের লোক নাই। এইরকম ভাবে তারা বলবে, এই কারণে অনেকগুলা কারণ তারা উল্লেখ করবে। গড়িটা একজন ঠিক করেন, গড়িটা জায়গা খেলে যে আমরা কি এই কারণে আমরা কি আসলাম, জাহান্নামের মধ্যে আসলাম। তখন তারা যখন নাকি জাহান্নামের মধ্যে আসবে, এই সাকার নামক জাহান্নামটা কেমন হবে? আল্লাহ তাআলা ওই সূরা মুদ্দাসসিরের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বর্ণনা করেন, ওয়ামা আদরাকা মা সাকার। আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করেন, ও নবী, আপনার যে সমস্ত বেনামাজি উম্মতদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে ফেলানো হবে, নবীজি আপনি কি সাকার নামক জাহান্নামটা চিনেন? সাকার বলতে কি আপনি জানেন? নবী বলেন, না আমি জানি না। আল্লাহ বলেন, লা তুবকি ওয়ালা তাযার। আল্লাহ বলেন, ওই জাহান্নামের মধ্যে বেনামাজি যখন নাকি পড়বে, সে অক্ষত হবে না, কিন্তু সারও দেওয়া হবে না। সে একবারে কি ধ্বংস হবে না, আবার তার এই কষ্ট থেকে কেউ দেওয়া হবে না, সারও দেওয়া হবে না। লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ বলেন, তাদের চামড়াগুলো ওই সাকার নামক জাহান্নামের আগুন তাদের শরীরের চামড়াগুলো ফুরায় দিবে, ফুরাই দিবে। আলাইহা 19। ওই সাকার নামক জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা নিয়ন্ত্রণ করবে। যারা বেনামাজি আছেন তারা তো মনে হয় বলতেছেন যে একবারই তো জ্বলবো। কি কোন? একবারই তো জ্বলবো, জ্বলার পরে তো জান্নাতে যাবো। একবার জ্বলবেন? কি বলেন? একবার জ্বলবেন না, কতবার জ্বলবেন? এটা আল্লাহ তাআলা সূরা নিসার কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 56 নম্বর আয়াতে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সাকার নামক জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে পারানো হবে, আগুনে যখন নাকি তাদেরকে পোড়ানো হবে, জুলুদুম, তাদের চামড়া যখন ফুরায় ফেলবে, বাদদালনাহুম, এই চামড়া ফুরানোর পরে আবার ওই চামড়া পরিবর্তন করিয়া নতুন চামড়া দেওয়া হবে, নতুন চামড়া দেওয়া হবে। গায়রা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, চামড়া পরিবর্তন হবে, আবার শাস্তি দেওয়া হবে, শাস্তি দিয়ে চামড়া পড়বে, আবার নতুন চামড়া দেওয়া হবে। এইভাবে চামড়া দিবে, নতুন চামড়া দিবে, আর কি দেবে? সাজা দিবে। লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন, এই রকমের সাজা দেব যেন তারা সাজার মজা বুঝতে পারে।
লিয়াযুকুল আযাব, আল্লাহ বলেন তারা যেন বুঝতে পারে আল্লাহ তাআলার আযাব কত কঠিন। এজন্যই আল্লাহ তাআলা কি এই সমস্ত বেনামাজিদেরকে কি দিবেন? আযাব দিবেন। লিয়াযুকুল আযাব, এটা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা করে নি। আল্লাহ তাআলা কেন বললেন যে তারা যেন মজা বুঝতে পারে আযাব কি মজার হয়, কি কোন না বেমজার হয়? বেমজার হয়, কারণ দুনিয়ার জগতে দেখবেন মায় যখন সন্তানকে ডাকে যে বাবা এদিকে আও এদিকে আও, যখন সন্তান না আসে তখন মায় কই কি আসছো না আজকে তোমার বাপে আয়ো, তোমার এমন পিঠা দেওয়াইমু, পিঠা খাইয়া তুমি বুঝতে পারবা যে পিঠা কি মজা। এটা কেন বলছে? তার যে শাস্তিটা দিব এটা কি বুঝাইছে? গুরুত্ব বোঝাইছে। আল্লাহ বলেন লিয়াযুকুল আযাব, যে এমন শাস্তি দেওয়া হবে যেন তারা বুঝতে পারে যে দুনিয়ার জগতে কেন নামাজ পড়ছেন না। তাহলে যারা নামাজ পড়তেছেন না আপনারা কি মনে করতেছেন নামাজ না পড়ে কি লাভবান হইতেছেন? কি কন? মুখে তো সবাই বলেন না না, নামাজ না পড়ে লাভবান হইতেছেন। বুঝবেন ওই দিন, যেদিন কি ফেরেশতা খালি মুড়া লাথি দেওয়া বাইরেইব, সেদিন বুঝবেন যে হাই রে হুজুরে যে খালি চিল্লাই তো, হুজুরা যে খালি বলতো যে নামাজ যাও নামাজ যাও, তখন হুজুরারে কইতাম হুজুরা পরের করে খায় আর আমি ঘুমাই, কি মসজিদে পরের করে খায় মসজিদে ঘুমায়, হুজুরের কথা কি দিছি না, কান দিছি না। সেদিন থেকে বুঝবেন যে হুজুরের কথা শুই না যদি নামাজে গিয়ে ধরতাম তাহলে আজকে আযাবের সম্মুখীন হইতাম না। তাহলে আজকে যারা জুমার নামাজে আসছেন কে কে ওয়াদা করবেন যে হুজুর আজকে থেকে আর আমি এক ওয়াক্ত নামাজ বাদ দিতাম না? ওয়াদা করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইরে কবুল করুক। আল্লাহ তাআলা মরণ পর্যন্ত সবাইরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান।